নমস্কার সকল বন্ধুদের, কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। আর যে সকাল থেকেই ব্লগটা আবার শুরু করে দিলাম। আজকে রোজগার যেমন আর কি করি রোজই, তো এখন এই যে চা খাচ্ছি। সংসারে সব কাজকর্ম করে শাশুড়ি বৌমাতে, তো এখন এই রেস্ট পেলাম একটু। স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে এবার নিজে খাচ্ছি। তারপর আবার রান্না বান্না আছে, বাড়ির সব কাজকর্ম রোজই যেটা থাকে মেয়েদের, সংসারী জীবন হয়ে গেলে যা হয়। তাই যে আর আপনাদের দাদাভাই কাজে গিয়েছিল, কাজ হয়নি, ও ফিরে এসছে। বৃষ্টি পড়ছে বলে সকাল থেকে, ভোরবেলার দিকে বৃষ্টি পড়ছিল, রাতে বৃষ্টি হয়েছে, তারপর ভোরবেলার দিকে একটু ছেড়েছিল বলে কাজে গিয়েছিল, ওখানে আবার বৃষ্টি হচ্ছিল বলে ফিরে এসছে। অতটা রাস্তা গিয়ে আবার সাইকেল চালিয়ে আবার ফিরে এসছে। আস্তে আস্তে ওরও খিদে পেয়ে গেছে। আর এই যে এখন এক থালা মুড়ি নিয়েছে, মুড়ি খাবে এখন। চলো চা খাই। প্রতিদিন তো সম্ভব হয় না, মানে কি করছি না করছি সারাদিনের ভিডিও করা প্রতিদিন সম্ভব হয় না, যে আমি একা হাতে সব কিছু করি, তো সেই জন্য আপনাদেরকে সেরকমভাবে কিছু দেখাতে পারি না সারাদিনে কি করছি আমি। তো আজকে আমাদের দাদাভাই কাজ থেকে ফিরে এসছে, ওরও বাড়িতে থাকতে পারবে, আর সেরকম মাঠে ঘাটেও কাজে নেই কোনো, বৃষ্টি পড়ছে, যা কাজ ছিল হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, আজকে ভালো একটা দিন। তো আজকের দিনে আমরা আর মানে আগের বছরে আমরা তারাপীঠ গিয়েছিলাম বর দিদিদের সাথে, দিদি জামাইবাবু ভাগের দিনই গিয়েছিলাম, এটা আমার মনে থাকবে সারা জীবন। তো এবছর তো আর যেতে পারলাম না। আর আমাদের এই আশেপাশে গ্রামে তারা মায়ের পুজো হয়, তো যাবো আর আপনাদের সাথেও শেয়ার করবো। তো প্লিজ ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। আজকে একটু চাটা বেশিই করেছিলাম, যার জন্য আমি 1 কাপ চা নিয়ে চলে এসেছি সকালবেলা। জানি এত চা খাওয়া উচিত নয়, কি করব, নষ্ট হবে, সেই জন্য আবার নিয়ে চলে এলাম। এই যে রান্না বান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আর তরকারি হচ্ছে এখানে। মাছ আনতে গেলাম, মাছ যা দাম না আর নিতে পারলাম না। 250 টাকা কিলো মাছ বলছে। আর মাছ বাজারে আসে না, মানে খুব কম, মানে 5 জন কি 6 জন নিয়ে মাছ বসেছে, আর মাছের অত দাম। সকাল থেকে মেঘটা মেঘলা করেই আছে, বেলার দিকে জোর বৃষ্টি নামলো। কি তরকারি করবো করে ভাবনা চিন্তা করে এখন হচ্ছে, আজ তরকারি হচ্ছে, তারপরে দেখা যাক এরপর আবার কি হবে। করো না, ওই দিয়ে ভাত খেয়ে নেব। বলতে বলতেই বৃষ্টি চলে এলো, দেখো। আজকে যদি সারাদিন বৃষ্টি করে কি করে যাবো পুজো দিতে? ও তার আমার তখন সহায় হবে, মানুষজনের যে মানুষ আমার কাছে সব আসবে, একটু জলটা কমাই, বৃষ্টিটা হবে না তখন। আর আমারও তরকারি হয়ে গেল। কি তোমার প্রিয় জিনিস? প্রিয় জিনিস বলতে একটা জিনিস খাবে কি বলো? দেখাও, তবে খাও। বাকিটা এই তাল ফুরুলি আর বড়া, এটা আমার প্রিয় জিনিস। তুমি জানো না যে আমার প্রিয় জিনিস কি খাবার? বিরিয়ানি। বিরিয়ানি। বিরিয়ানি ওইটা তোমার, এটা তাহলে প্রিয় জিনিস না? এটা কি খাবো? এইটা তো এগুলো তো মানে যখন তখন চাইলেই পাওয়া যায়, আর বিরিয়ানিটা সবসময় পাবে তুমি বলো। বড় মাদের বাড়িতে করেছি, তো বড় মা দিয়ে গেল সকালে সুজির পিঠে, হেভি লাগে এটা। রান্না করতে করতে খেয়ে ফেলছে। তোমার জন্য রেখে দিচ্ছি। একটা তরকারি হয়ে গেছে, এবার করছি ডিমের ঝাল, ডিমের তেল ঝাল। অনেকজন অনেক রকম বলে, ডিমের কারি বলে, ডিমের তেল ঝাল, যে পাক যেরকম বলে
মানে যে যেমন পারে যে তেমন বলে। বাজারে তো মাছ কিনতে গিয়েছিল, শুনলেন, একবার বললো, কিন্তু আজকে যা মাছের দাম কি বলবো। আর আমাদের ঘরে এত মানে কি বলবো, অত দামের মাছ খাওয়া সম্ভব না। আর আজকে বৃষ্টির ওয়েদারে প্রচুর দাম, কারণ মাছ নিয়ে কেউ বসেনি। ভেবেছিলাম আজকে একটু মাছ হবে, কি হবে মাছ না হয়ে দিয়ে আবার ডিম। না না, ওই যা হচ্ছে ওই দিয়ে খাওয়া যাবে ভাত, মাছ না হলে ভাত খাওয়া যাবে না। এই হচ্ছে কথা। ডিমের কি সাইজ আপনি গুজে গুজিয়ে, ছোট ছোট ডিম। সব দোকানই ডিমগুলো ছোট ছোট। রান্না টান্না করে গুছিয়ে বাগিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন আজকে প্রায় 1টা, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, কারণ আপনাদের দাদাভাইও বাড়িতে আছে। ও কাজে গেলে না একটু লেট হয়, তাই আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। আর বাবির খাওয়া হয়ে গেছে অলরেডি, মা বোধহয় খাচ্ছেন। আমরা এখন খাওয়া দাওয়া করি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লাস্টে আমি ছিলাম, খেয়ে দিয়ে আমি বাসন মাজছি। মানে মাদের খাওয়া হয়ে গেছে আগে, মা ধুয়ে নিয়েছে বাসনগুলো। আর আকাশে মেঘ করে গেছে, আবার আকাশে মেঘ করে আবার বৃষ্টি আসবে। আকাশে একদম কালো মেঘে ভরে গেছে, বৃষ্টি বোধহয় হয়ে যাবে কন্টিনিউ। গুড়ি গুড়ি চলে এসছে, দুপুরবেলা দিকে ছেড়েছিল একটু, আবার বৃষ্টি চলে এসছে। সবসময় ঘরে বসে থাকতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি পড়লে কোথায় বা যাবো। আর বিকালবেলা কাজকর্ম বলতে কিছুই থাকে না, শুধু ঘর দোরটা ঝাঁট দেওয়া। আর বৃষ্টি পড়ছে বলে তো উঠুন আরে সবই তো কাদা, সেই জন্য আর ঝাঁটপা দিই। সকালে একবারই দেওয়া হয়, আর কাজের মধ্যে থাকে এই ঘর দোরটায় ঝাঁট দেওয়া, আর খেয়ে দিয়ে তো থালা বাসন ধুয়ে নেওয়া হয়। বিকালবেলা সেরকম একটা কাজ থাকে না। আর ওই যে বড় মা পিছু দিক থেকে দেখছে। কয় জল পড়ছে? সারাদিনই জল পড়ছে বলে কি হবে। চলে আসুন জানলা দিয়ে, দিয়ে এখানে ঝাঁপ দিয়ে দেবে। বাবারে, আমি পারবো না। কি ওগুলো? বাদাম? আমাদের কুমড়ো গাছে কত কুমড়ো হয়েছে দেখুন, একটা পেকে হলুদ হয়ে গেছে, এই যে 3টে, এটাকে নিয়ে 4টে, আর এইখানে একটা 5টা, আর এইখানে একটা 6টা। এইটুকুর মধ্যে গাছটা 6টা, ওইখানে একটা আছে 7টা কুমড়ো ধরে গেছে। কোথাও বেরোতে পারছি না বলে একটু ছাদের দিকে এলাম, আর ছাদের দিকে এত হাওয়া দিচ্ছে কি বলবো, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, বেশিক্ষণ আবার থাকাও যাবে না। তো যাই দেখি নিচের দিকে। হলো তোমার রেডি হয়ে গেছে, এই তো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মেঘলা বলে মনে হচ্ছে বেশি সন্ধ্যা হয়ে গেছে, কারণ হচ্ছে 7টা 7:30 বেজে গেছে। এখন বাজে প্রায় 6টাই বাজে। তো সবাই সন্ধ্যে টন্ধে আর কি দিচ্ছে, আমাদেরও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো মাও যাবেন। আমাদের এখানে অনেকগুলো তারামা ঠাকুর আছে, এর থেকে মানে দূরেও আছে বা কাছেও আছে। কাছেতে মা পুজো দিতে যাবেন। তো আমাদের দাদাভাই যেখানে কাজ করে মির্জাপুর রসুলপুরের ওইদিকে, তো ওইদিকে অনেকগুলো তারামা ঠাকুর আছে, পরস্পর দুটো। তো ওইখানেই আমাকে বলছে চলো তোমাকে নিয়ে যাবো। আমি কোনোদিন যাইনি, আগের বারেও যাইনি, সেই জন্য আমাকে বলছে চলো নিয়ে যাই। এখনো টাইম আছে সন্ধ্যাবেলা। আবার ওইদিকে ঘুরে এসে আমাদের কানাডিয়ার এখানেও পুজো হচ্ছে, জেউল পাড়াতেও হচ্ছে, তো ওখান থেকে আগে ঘুরে আসি, তারপরে এইগুলো দেখবো। সারা রাস্তায় লাইট দিয়েছে, এত সুন্দর লাগছে।
আপনারা তাড়াতাড়ি অলরেডি দুটো ঠাকুর দেখা হয়ে গেছে আর এখন অত ভিড় নেই, প্রচুর ভিড় হবে, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। যত মানে এবার যত যাচ্ছি তত ভিড় হচ্ছে। তো আমরা গিয়েছিলাম ওটাই রসুনপুর, তাই তো রসুনপুরের ওইদিকে গিয়েছিলাম, এবার যাচ্ছি এদিকে মির্জাপুর, মানে এইটা দিয়েই আমরা বাড়ি যাব, এটা দিয়ে যাচ্ছি। চলো। কি সেন্ট বেরোচ্ছে গো এখানটা, লাইট। কোনো সাইকেল বা মোটরসাইকেল রাখবেন না, আপনাদেরকে কমিটির পক্ষ থেকে বড়জোরে অনুরোধ করছি। অযথা সাইকেল বা মোটরসাইকেল মণ্ডপের ভেতরে রাখবেন না। মায়ের মন্দিরের যে ফুলের গেট, মায়ের মন্দিরের সামনে যে ফুলের গেট, এই ফুলের গেটটি সাজিয়েছে লাইট প্লেয়ার ও ডেকোরেশন প্রোপাইটার পলাশ দাস। আমাদের চলো 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 মায়ের ভক্ত আপনারা এখানে লাইন সিস্টেম দেখো, আর ওখানে গেলাম খুব ফাঁকার মধ্যে লোক পুজো দিতে চলে আসছে। মায়ের ভোক্তার জন্য এত ভিড়, এখানে যা করে পেয়েছি আর প্রচুর বড়। মা কোথায় গেছে? মাকে দেখতে পাচ্ছি না, হারিয়ে গেছে তো। আর ভিড়ের মধ্যে আর খুঁজেও পাবো না, মানে যেখানটা খিচুড়ি দিচ্ছে এত পরিমাণে ভিড়, তা ঠিক না। এই মাত্র বাড়ি এলাম ঠাকুর দেখে, তো আবার রাত্রে খাবার দাবার করতে হবে। তো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। নমস্কার।